Welcome to my channel. গত কয়েকদিন ধরেই এইরকম ওয়েদার, যেমন ঘন কালো মেঘ তেমনি তার সাথে হাওয়া, ঠান্ডা হাওয়া। বৃষ্টি যত না হচ্ছে তার থেকে কিন্তু মেঘটাই বেশি দেখাচ্ছে। বৃষ্টির পরিমাণটা একটু কম, কিন্তু খুব ঠান্ডা। মা এখানে পুজো দিচ্ছে, আর শ্রীহান ওখানে রেডি হয়ে গেছে। আজ রবিবার, উনি তো এখন প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠে পড়ে, যেহেতু অন্যান্য দিন ওঠে স্কুলে। তো এখন বাবার সাথে দুধ কিনতে যাচ্ছে। যিনি আসলে আমাদের দুধ দেন, মানে গরুর দুধ প্রত্যেক দিন দিয়ে যান, উনি এখন কয়েকদিন ধরে আসছেন না দুধ দিতে, কোথাও ঘুরতে গেছে। তাই এখন প্যাকেট কিনে কিনেই খেতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরা ভালো আছি। আজ হচ্ছে রবিবার। গতকাল কোনো ভিডিও করিনি, আর মানে শনিবার, যেহেতু সোম আজকে বেরিয়ে যাবে, তাই কালকে অনেক টুকটাক সোমের কিছু কেনাকাটা ছিল, একটু গোছানো ছিল। তারপরে মন্দিরে গেছিলাম শনিবার। এখানে মন্দির আছে, এখানে শিব মন্দির আছে, গণেশ মন্দির আছে। গণেশ আর বজরংবলী, রাম সীতা একটা মন্দিরের মধ্যে রয়েছে, আর আরেকটা মন্দিরের মধ্যে শুধু বজরংবলী রয়েছে, রাম সীতা তো ওখানে রয়েছে। তো এখানে আমরা যেমন বজরংবলী মঙ্গলবার পুজো করি, মঙ্গলবার মানি, এখানকার মানুষ শনিবার দিন বজরংবলীর পুজো করে। তো শনিবার দিন বেশ ভালো ভিড়ই হয় মন্দিরে, বজরংবলীর মন্দিরে। তো যাই হোক, সমস্ত মন্দিরে গেছিলাম, গিয়ে একটু ঠাকুর নমস্কার করে আসলাম। কারণ এখানে পুজো দেওয়ার ধরনটা তো আর আমাদের মতো নয় যে মিষ্টি কিনে পুজো দিলাম। এখানে নারকেল, কলা, ফুল এই দিয়েই পুজো দেওয়া হয় মেনলি। তো এই হচ্ছে, তো আমরা গেলাম, গিয়ে পুজো দিয়ে আসলাম, ঠাকুর নমস্কার করে আসলাম। যেরকম আমরা আগেও যেতাম, এখন একটু কমই যাই, তবে আগে খুব যেতাম আগে। আর এখন যা ওয়েদার হয়ে আছে, মানে আর কিছু বলার নেই। মানে বাজে ওয়েদার একদম। প্রায় 3 দিন ধরে মেঘ, বৃষ্টি কিন্তু হচ্ছে না, বৃষ্টি সেরকম নেই, কিন্তু প্রচণ্ড মেঘ আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। আর বাইরে তো খুব ঠান্ডা। দেখলে শ্রিয়ান এখন গেল বাবার সাথে দুধ কিনতে, সোয়েটার পরে গেছে, ঠান্ডা লাগছে ওর। যাই হোক, তো আজকে সোহমের বেরোবে সন্ধ্যেবেলা 7টার সময়, 11টা 5 ফ্লাইট আছে। তো সোম যেহেতু সন্ধ্যে 7টার সময় বেরিয়ে যাবে, তারপর রাত 11টায় ফ্লাইট আছে। আজকে রবিবার, রাত 11টায় ফ্লাইট। আর সোমবার দিন পৌঁছাতে বিকেল হয়ে যাবে। সোমবার পৌঁছাতে বিকেল হয়ে যাবে। আর হচ্ছে একটু তো চিন্তা আছেই, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, সত্যি প্রচণ্ড মর্মান্তিক একটা দুর্ঘটনা। তো এই আর কি, অনেকটা লং জার্নি, যেহেতু ইন্ডিয়ার বাইরে তাই যাচ্ছে, তাই চিন্তা তো একটা হবেই। যাক, ভালোই যাক, ভালোই চলে আসুক, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করি। অফিসের কাজ যেতে তো হবেই, আগে অনেক গেছে, অনেক। এতটা চিন্তা হয়নি যতটা রিসেন্ট, মানে এবারে হচ্ছে, কারণ রিসেন্ট একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, সত্যি ভীষণ মর্মান্তিক এক দুর্ঘটনা, মানে কল্পনাও করা যায় না। এরকম দুর্ঘটনা মানে ভারতে আগের এত বড় কোনোদিনও হয়নি। তো ওই আর কি, একটু চিন্তা হচ্ছে। আগে অনেক বাইরে গেছে, বিয়ের আগেও অনেকবার গেছে, বিয়ের পরেও 2বার গেছে। দেখবে আমরা এখন কোথাও বেরোলেই আমাদের চিন্তা হয় আমরা ঠিকঠাক যেন বাড়ি ফিরে আসি। এখন কিন্তু এটাই হয়ে গেছে। সে ট্রেন বলো, এতদিন ট্রেন, বাস এগুলো নিয়ে একটু ভয় লাগতো। এখন ফ্লাইটেও এই অবস্থা। সত্যি কত, মানে ভাবলেই কেমন একটা হচ্ছে। আর কত বাচ্চা ছিল, সেই বাচ্চাগুলোর কি কষ্ট হয়েছিল সেই মুহূর্তে, সত্যি। তো এখন চিন্তাটা একটু বেশি হচ্ছে। যাই হোক, ভালোই যাক, ভালোই চলে আসুক, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা। চলো, আজকের ভিডিওটা তো শুরু করেই দিলাম। দেখি কি আজকে দেখাতে পারি তোমাদেরকে। যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শ্রীহানের তো আজ ছুটি, রবিবার। তো শ্রীহান তো মজায় আছে, খেলছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে মুড়ি মাখা। দারুণ লাগে না এইভাবে মুড়ি মাখা খেতে? টমেটো আর শসা, পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা দিয়ে বেশ ভালো লাগে। তো ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এখানে দেখেছো কিরম বদমাইশি করছে ওর বাবার সাথে? সারাদিন বদমাইশি, সারাদিন একটা সেকেন্ড এক জায়গায় বসতেই পারে না। তো যাই হোক, চলো, আজকে হবে চিকেন। এটা হচ্ছে কান্ট্রি চিকেন, মানে দেশি মুরগি। তো আজকে এটাকে আমি কিভাবে বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। চিকেনটাকে টক দই, গোলমরিচের গুঁড়ো আর নুন, ব্যাস এই দিয়ে মেখে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে আমি আমার প্যান বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভাজা হতে হবে, প্রায় আরেকটু বেশি হতে হবে, এই যেরকম ব্রাউন ব্রাউন হয়ে আসবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। আমার একটু লাল লাল লঙ্কা কিনেছিলাম, সেটাই কালারটা সুন্দর আসে। তো দেখো, এখানে মাংসটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো দেখো, এখানে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ। তো এবার একে একে মাংসটা দিয়ে দেবো।
তো মাংসটা দেওয়ার পরে কিন্তু ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে মেশাতে হবে। মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা তুলে দেখেছো কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে মাংসের। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম আস্তে আস্তে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। মশলা কষানো তো তোমরা জানোই কতটুকু মশলা কষাতে হয়। তো এইবারে মশলা কষাটা হয়ে গেলে দেখো আমি তো ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা তুলে দেখো মশলাটা কিন্তু সুন্দর কষে গেছে। আর এই যে ম্যারিনেট করা যে দইটা ছিল সেটা তো তখন আমি মশলাটা কাচিয়ে দিইনি। এই এখন দইটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি। ব্যাস, ওই জলটা দিয়েই দেখো চিকেনটা একদম আমার কষে গেছে। ব্যাস, লাস্টে নামানোর আগে একটু দিয়ে দিয়েছি কি বলো তো, বিরিয়ানি মশলা, গরম মশলা না, বিরিয়ানির মশলা একটু দিয়েছি। দিয়ে ব্যাস নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো এই ছিল কিন্তু আজকে আমার চিকেনের রেসিপি, একদম সিম্পল ওয়েতে। দারুণ লাগে খেতে এইভাবে করলে। তারপরে বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি নেমেছে। তবে বৃষ্টিটা কিন্তু অনেকক্ষণ ধরেই হয়েছে। কীরকম বৃষ্টি আর হাওয়া দুটোই চলছে, তো দুটোরই মজা নিচ্ছি। আর এদিকে বাবা কিনে এনেছে জামরুল, লাল লাল জামরুল। তোমরা কে কে দেখেছো বলো তো? এখানে কিন্তু পাওয়া যায়, কিন্তু কোনোদিনও কেনা হয়নি। আর কিনে এনেছে জাম, এই জাম আর জামরুল বাবা কিনে এনেছে। আর এদিকে মা খাওয়াতে বসেছে শ্রিয়ানকে। ওই চিকেন হয়েছে দেখো, চিকেন দিয়ে ঝোলটাকে চুষে চুষে খাচ্ছে। কি বদমাইশ, মানে কি বলবো, মাথায় বুদ্ধিও আসে। তো মা যখন শ্রিয়ানকে খাওয়াচ্ছে, আমি ভাবলাম এই বাসনগুলো বরং আমি মেজে নিই। আমার যেহেতু এখন কোনো কাজ ছিল না, তাই আমি বাসনগুলো মেজে নিলাম। মাই বাসন মাজে, মা কি আর একা একা সব পারে? তাই আমি করে দিচ্ছি। মা ওকে শ্রিয়ানকে খাওয়াচ্ছে, আর আমি এদিকে বাসন ধুয়ে গ্যাস ট্যাস সব মুছে দিয়েছি। দুজনে ভাগ করে কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। যতদিন মা থাকবে, তারপরে তো আমাকে একাই করতে হবে, তাই না? তো যাই হোক, মা থাকলে দেখবে সবারই সুবিধা হয়, সব কাজই একটু কিন্তু হালকা মানে ভাগে হয়ে যায়। আর আজকে আমাদের চিকেন খাওয়া হবে কিন্তু লুচি দিয়ে। তোমাদেরকে তো সকাল থেকে বলতেই ভুলে গেছি। তো এদিকে কিন্তু লুচি ভাজা হচ্ছে, মা এদিকে লুচি বেলছে আর আমি লুচি ভাজছি। মার কিন্তু ময়দা মাখাটা বা দারুণ হয়, বেশ সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়। আর এদিকে দেখো স্যালাডও কাটা হয়ে গেছে, স্যালাডে এবার একটু লেবু আর বিট নুন দিয়ে নেবো, ব্যাস তাহলেই জমে যাবে। যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, লুচি আর চিকেন আর স্যালাড। এবারে একটু খাবো স্প্রাইট। তো দেখো 3টে গ্লাসে নিয়ে নিয়েছি। কেন 3টে গ্লাস বলো তো? একটা তো সৌমের ডায়েট ওই কোক কিনেছে, ও তো ডায়েট কোক খাবে, আর আমরা স্প্রাইট খাবো। তো বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্প্রাইট খাচ্ছি আর এরকম কালো মেঘলা আকাশের মজা নিচ্ছি। কিরম মেঘ দেখেছো আকাশে, আর তার সাথে হাওয়া, উফ কি যে দারুণ লাগছিল না, কি বলবো। তো যাই হোক, সব কিছু তো ঠিকঠাক চলছিল। হঠাৎ সোহমের ফোনটা গেল বিগড়ে। ফোন তো আর অনই হচ্ছে না। তো কোনোদিনও আগে এরকম হয়নি। যাওয়ার মুহূর্ত, এখন বাজে 3:30। ফোনটা রিস্টার্ট করতে গিয়ে ফোনটা স্ক্রিন চলে এসেছিল, তারপরে হঠাৎ এরকম হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি লেখা। আর কিছুই কাজ হচ্ছে না, চার্জ দিলেও হচ্ছে না, সুইচ অফও হচ্ছে না, কিছুই হচ্ছে না। প্রায় অনেকক্ষণ ধরে সুইচ টেপাটেপি করার পরে প্রায় 40-45 মিনিট পরে গিয়ে ফোনটা চালু হয়েছে। ভাবার শান্তি। আসলে বলো, ইন্ডিয়ার বাইরে যাচ্ছে, ফোনটা তো ভীষণ জরুরি না? অনেক কিছু আছে ফোনের মধ্যে, অনেক ডেটা আছে, তো সেগুলো তো দরকারি না? অন্য ফোন তো নিয়ে যেতে পারি, কিন্তু যেহেতু ইন্ডিয়ার বাইরে যাচ্ছে, সেটাই একটু চিন্তা। তো সোম এখানে পাসপোর্ট কাগজপত্র সমস্ত কিছু আরেকবার করে চেক করে নিচ্ছে। আর মা তো সন্ধে দিচ্ছে, আর শ্রিয়ান খেলছে, যেটা ওর প্রত্যেক দিনের কাজ। আর সোহম আর কিছু খেয়ে যাচ্ছে না, ও খালি চা খেয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে সোহমের লাগেজ, একটা ল্যাপটপের ব্যাগ আর একটা লাগেজ। আর ও এবার রেডি হবে। এদিকে আমি বিছানাটাও একদম গুছিয়ে নিয়েছি, দেখো বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি। সোহম বেরিয়ে যাওয়ার পরে শ্রিয়ানকে নিয়ে একটু পড়তে বসতে হবে, হোমওয়ার্ক আছে, অনেক কিছুই আছে, এখন স্কুলে যাচ্ছে। আর এই স্কুলে তো পড়াশোনাটাও একটু বেশি হয় না, তো এই আর কি, ওকে পড়তে বসাতে হবে ওকে। তো সোহম যাক, তারপর ততক্ষণ আমি বিছানাটা গুছিয়ে নিলাম। শ্রিয়ানকেও এখন টুকটাক দেখি কিছু একটা খেতে দেবো ওকে, ও খেয়ে নিক, দিয়ে তারপরে পড়তে বসাবো।
তো দেখতে দেখতে তো সৌমেরও যাওয়ার টাইম হয়ে গেল। তো সৌমের আজকে রাত 11টায় তো ফ্লাইট, আগেও বলেছি। তো এখন ফার্স্টে ও যাবে সিঙ্গাপুর যাবে, তারপর সিঙ্গাপুর থেকে বেইজিং যাবে, বেইজিং থেকে আবার একটা ডোমেস্টিক ফ্লাইট আছে। তো অনেকক্ষণ জার্নি আছে ওর। মানডে পৌঁছাবে, বিকেল হয়ে যাবে মানডে পৌঁছাতে। আজ তো সানডে, মানডে বিকেল হয়ে যাবে পৌঁছাতে। তো এটাই একটু চিন্তার বিষয় আছে, যেন ভালোই ভালোই যায়, আবার ভালোই ভালোই ফিরে আসে। এইটুকুই এখন ঠাকুরের কাছে ডাকছি। আমি তোমার জন্য সুন্দর কিনে দেবো, বাবারটা যে বাবা যেটা কিনেছে তার থেকেও ভালো কিনে দেবো। তুমি যখন তুমি ফ্লাইটে যখন যাবে আমি তখন কিনে দেবো। তুমি তো ফ্লাইটে যাচ্ছ না, ওটা তো ফ্লাইটে গেলে নিতে হয়, ওইটা পরে ঘুমাতে হয়। কিন্তু তুমি তো ঘরে বালিশে ঘুমাবে, বাবা তো ফ্লাইটে যাবে। বাবা, তুমি বাবাকে দিয়ে দাও ওটা। তুমি না গুড বয়, তুমি তো গুড বয়। শ্রীহান এখন ওর বাবাকে কিছুতেই এটা দেবে না। আসলে কেনার সময়তেই শ্রীহান বলেছিল এটা নাকি ও নাকি এটা পরে শোবে। তো ওকে অনেক বোঝানোর পর, অনেক কিছু করার পর ওর হাত থেকে নিয়েছি, কিন্তু কী কান্নাকাটি করছে, ওটা ওকে দিতে হবে। আমি বললাম যে বাবা তো ফ্লাইটে যাচ্ছে, বাবা এসে দেবে, বা আমি তোমাকে একটা নতুন দেবো। তো কিছুতেই তো সে থামেনি, ভীষণ কান্নাকাটি করছে। তো যাই হোক, ওই অবস্থাতে সোহমেরও টাইম হয়ে গেছে, না 7টা বেজে গেছে, গাড়িও চলে এসছে। তো টাইমের মধ্যে যেতে হবে। তো ওই দেখো মা ওকে কোলে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। সে কান্না তো আর কিছুতেই থামছে না, কেঁদেই চলেছে। আর সোহম ওদিকে লিফটটা দিয়ে নামছে, কারণ ওদিকে লিফটটা দিয়ে নামলে না গেটটা সামনে পড়ে, আর আমাদের পাশে যে লিফটটা আছে ওটা দিয়ে নামলে গেটটা একটু হেঁটে যেতে হয়। দুগা করে সোহম বেরিয়ে পড়লো। তো এদিকে শ্রিয়ানকেও আমি পড়তে বসিয়ে দিয়েছি, হোমওয়ার্ক ছিল। তো একটা বই কমপ্লিট হয়ে গেছে, আর এই বইটারও আগে করে রেখেছিল এই জিগজ্যাগ লাইনটা, শুধু এই কাইটের কালারটা করা ছিল না। তো জিগজ্যাগটা ওর হয়ে গেছে, এখন ও খালি করবে কাইটের কালারটা, ব্যাস। এসব করতে তো ভীষণ উৎসাহ ওর। তো এখানে দেখো ও কাইটটা কালার করছে, তারপরে একটা রাইমসও আছে, সেই রাইমসটাও ওকে আমি পড়াবো। আর কি, ব্যাস ওকে পড়ানো টড়ানো হয়ে গেলে তারপরে ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম। আর সেরকম কিছু দেখানোর নেই। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। Thank you. Please subscribe.